প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের নতুন আরেকটি অঙ্ক নিয়ে আসলাম, হাজির হলাম তোমাদের মাঝে। অঙ্কটা আজকে একটু ব্যতিক্রম অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে চিত্রের সাহায্যে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। খুবই মজার এক অঙ্ক। এখানে বলা হয়েছে ত্রিভুজের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। শুধু এই রঙিন অংশগুলা দেখতে পাচ্ছ তোমরা যে এখানে একটা চিত্র আছে, চিত্রের কিছু কালার করা আছে। এই রঙিন অংশটাই তোমার ক্ষেত্রফল বের করতে হবে। কিন্তু ক্ষেত্রফল বের করার আগে তোমাকে যেটা ভাবতে হবে, দেখতে হবে যে এইখানে চিত্রটা আগে লক্ষ্য করতে হবে তোমাদের, যে চিত্রটা কি আছে। আমরা যদি 1 নম্বর চিত্রটা একটু লক্ষ্য করে দেখি, যে চিত্রটা দেখো যে ভূমি আছে 9 সেন্টিমিটার আর উচ্চতা আছে 4-5 সেন্টিমিটার। তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা একটা আয়তক্ষেত্রে। এটাকে আমরা যদি দৈর্ঘ্য ধরবো, এটাকে প্রস্থ ধরবো। তো প্রথমে আমাদের এই চিত্রটা, প্রথমে আমি তোমাদের বলেছি যে চিত্রটা লক্ষ্য রাখতে হবে, যে চিত্রটা কি, ঠিক আছে? তো আমরা যেটা দেখলাম যে এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ভিতরে আবার দেখো এই যে রং ছাড়া অংশটা, দেখো রং ছাড়া অংশটা মানে রঙিন অংশটা ব্যতীত একটা ক্ষেত্র আছে। এটা একটা ত্রিভুজ আকৃতির, দেখো। তো এই যে ত্রিভুজের, এটার উচ্চতা ধরতে হবে তোমার 5 সেন্টিমিটার আর ভূমি ধরতে হবে 9 সেন্টিমিটার। তো আমাদের এই রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হলে আগে আমাদের পুরো এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। তারপরে ভিতরে দেখো এই যে রং ব্যতীত যে অংশটা আছে, এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। বের করার পরে আমাদের পুরো যে ক্ষেত্রফল বের করেছিলাম তা থেকে আমাদের এই যে রং ব্যতীত যে অংশটা, তার ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তাহলে আমরা আমাদের বাকি থাকবে শুধু এই যে রঙিন অংশটা, সেই অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে করতে হবে কিভাবে, দেখো আগে লিখতে হবে যে চিত্রটি একটি আয়তক্ষেত্র। তো পুরো চিত্রটির আগে ক্ষেত্রফল বের করতে হবে, যে পুরো চিত্রটির, বা সম্পূর্ণ লিখলে হয় পুরো চিত্রটির ক্ষেত্রফল। তো আমরা এই যে পুরো বা সম্পূর্ণ চিত্রটি ছিল, সেটা ছিল কি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তো এখানে দৈর্ঘ্য কত? 9 আর প্রস্থ কত? 4 বর্গ সেমি। তাহলে কত হলো আমাদের? 5 নং 45 বর্গ সেমি। এটা গেল আমাদের সম্পূর্ণ বা পুরো চিত্রটির ক্ষেত্রফল। এখন আমরা এই যে ফাঁকা অংশটা, দেখো ফাঁকা অংশটা একটু লক্ষ্য করি আমরা। এই ফাঁকা অংশটা হইতেছে কি? দেখো তো একটা ত্রিভুজ। এই ফাঁকা অংশটা হইতেছে কি? একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করবো। দেখো তাহলে ফাঁকা বা রং ব্যতীত লিখি, রঙিন অংশ, রঙিন অংশ ব্যতীত, রঙিন অংশ ব্যতীত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা যদি ত্রিভুজ হয়, এই ফাঁকা যে রং সারা অংশটা, তাহলে ক্ষেত্রফল কী হবে? ভূমি গুণ উচ্চতা ভাগ কত? 2 বর্গ সেমি। তাহলে ভূমি হইতেছে কত? 9 আর উচ্চতা হইতেছে 5, ভাগ হইতেছে তোমার 2 বর্গ সেমি। এখন 5 নং 45কে ভাগ দেবো আমরা 2 দিয়ে, বর্গ
সেমি। তাহলে 45-এ 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 45 ভাগ 2, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 1 দশমিক দিয়ে আমরা নিব এখানে 0, 5, 5 দুগুণ 10। তাহলে কত হলো? 22.5 বর্গ সেমি। এখন আমরা কি পেলাম? আমরা পেলাম এই যে ফাঁকা অংশের মানে রং ব্যতীত অংশের ক্ষেত্রফল, আর এর আগে পাইছিলাম কি বলতো? পুরো চিত্রটির ক্ষেত্রফল 45। এখন এই যে 45 বর্গ সেন্টিমিটার থেকে আমরা এই যে রং ছাড়া যে অংশটা আছে রঙিন, সেইটাকে আমরা কি করব? বিয়োগ দেবো। তাহলে আমরা কি পাবো? রঙিন অংশের ক্ষেত্রফল। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল 45 দিয়ে দশমিক দেবা, দশমিক বিয়োগ হচ্ছে 22.5 বর্গ সেমি। তাহলে কত হলো? বিয়োগ করি আমরা, দেখো এখানে কি আছে? 0, হ্যাঁ, আর এখানে আছে 5। তো 5 এটাকে মনে মনে 10 ধরতে হবে। 5 আছে কত হলে 10 হবে? 5 হইলে হাতে কত? 1, সে 1 এর সাথে যোগ, হ্যাঁ, তাহলে কত হলো? 3, 3 আছে কত হলে 5 হবে? 2 হাতে কত? 1 না, 1 নাই, তাহলে 2 আছে কত হলে? 4 হবে, 2 বর্গ সেমি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে উত্তর 22.5 বর্গ সেমি। ধন্যবাদ সবাইকে।